ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ড কাপ জেতার পর হার্দিক পান্ডিয়া স্টেজে ট্রফি নিয়ে শুয়ে আছে। এদিকে আবার সামনে ভোট, আর সেখানেই হয়েছে বিপত্তি। মমতা ব্যানার্জি নাকি সবাইকে হুমকি দিচ্ছে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কিছু ফানি নিউজ নিয়ে রিয়াকশন দেব এবং সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, পুরো বিশ্বে এখন যুদ্ধ পরিস্থিতি, আর যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের সংকট দেখা দিচ্ছে প্রত্যেকটা দেশে, ঠিক আছে। আর ইন্ডিয়ায় এখন লোকজন তো আরো স্মার্ট, কারণ সবাই জানে তেলের সংকট দেখা দিলেই তেলের দাম বাড়বে। তার আগে বাড়িতে যে যা পেয়েছে সেটা নিয়েই চলে গেছে তেল পাম্পে তেল আনতে। কেউ তো আবার লেজেন্ড ভাই, সে বাড়ির ছাদের উপরে রাখা জলের ট্যাঙ্কি, 1000 লিটারের ট্যাঙ্কি নিয়ে চলে গেছে ভাই। सोशल मीडिया पर इन दिनों एक ऐसा वीडियो वायरल हो रहा है जिसे देखकर लोग हैरान हो गए हैं। वीडियो में पेट्रोल पंप पर एक शख्स अपनी गाड़ी नहीं बल्कि 1000 लीटर की बड़ी प्लास्टिक टंकी में डीजल भरवाता दिखाई दे रहा है। ইনি তো আবার আরোই লেজেন্ড, বলছে আমার কাছে ট্যাঙ্কি নেই তো কি হয়েছে, আমার কাছে ভাই 20 লিটারের জলের জার রয়েছে, সেটা নিয়েই ভাই আজকে তেল সব আমি বাড়ি নিয়ে চলে আসবো। আরে না না, এটা শুধু আমাদের ইন্ডিয়ার ছবি না, বাংলাদেশে আরো লেজেন্ড ভাই। রাত থেকে সবাই কি করেছে, লাইন দিয়ে দিয়েছে। 3 গ্রাম দূর পর্যন্ত চলে গেছে লাইন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় যেই জিনিসটা এখন ভাইরাল সেটা হচ্ছে মমতা ব্যানার্জির এই স্টেটমেন্ট। একটা জনসভা থেকে বলে, যেই কথাটা শোনার পর সবার মনে হয়েছে এটা তো হুমকি বস। কি বলেছে সেটা দেখো। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। এটা ভাইরাল বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই বিষয়ে আমি কিছু বলবো না, একদম না, বলবোই না ভাই, আমি বলবোই না। আমি কেন জেলে যাব ভাই? বড় হারামি হো বেটা। হ্যাঁ, পরের নিউজটা তো আরোই আলাদা ভাই। হার্দিক পান্ডিয়া, সবাই একদিকে ম্যাচ জেতার পর হার্দিক পান্ডিয়া আর একদিকে। হার্দিক পান্ডিয়া বলছে ভাই ম্যাচে ট্রফি তো চলে এসছে, ঠিক আছে, সেটার সঙ্গে পরে না হয় ছবি তুলে নেব, আগে একটু হার্দিক ভাই, ঠিক আছে। হার্দিক ভাইয়ের কার্পণ্যতাবোধ কোনো কিছুতেই নেই ভাই, কোনো কিছুতে নেই। না ভাই ট্রফি জেতাতে, না ভাই নিজের লাইফে ট্রফি নিয়ে আসাতে। দেখো, সবাই তার পরিবারের সঙ্গে টাইম স্পেন্ড করছে। হার্দিকও কিন্তু সে তার ফিউচার পরিবারের সঙ্গেই কিন্তু টাইম স্পেন্ড করছে। তোমরাই শুধু হচ্ছে খারাপ চোখে দেখো, এগুলো একদম ঠিক না। দেখো ভাই, ইন্ডিয়া জিতেছে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, আর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে মানেই তোমরা ধরে নাও প্রতিবেশী দুদিকে যে দুটো দেশ আছে তারা তো মানে কিচিরমিচির করতে থাকবেই। কিন্তু ঘটনাটা হয়েছে উল্টো জায়গায়। সোশ্যাল মিডিয়ায় এখন এই পোস্টটা বিশাল ভাইরাল হচ্ছে। হ্যাঁ, দাঁড়ানো, দেখে বলতে হবে, না দেখে বললে ব্যাপারটা ঠিক জমবে না, বুঝলে তো। তোমরা সবাই জানো শোয়েব আক্তার, সে একটা স্টেটমেন্ট রেখেছে, একটা টিভি শোতে গিয়ে একটা স্টেটমেন্ট রেখেছে যে কি রেখেছে, ভারত হচ্ছে ধনী লোকেদের, সরি ভাই আমি ভুল পড়ছি, একদম না। ভারত হচ্ছে ধনী লোকের বাচ্চাদের মতো, যারা গরিব প্রতিবেশীর বাচ্চাদের ডেকে বলে চলো ক্রিকেট খেলি। ও আমি ভাবলাম হয়তো হোলির রং খেলি বলবে।
যাই হোক, তবে খেলায় কিন্তু শুধু আমিই জিতবো, শোয়েব আক্তার। হ্যাঁ, এবার ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে, দেখো, ভারত যখন কাপ জিতবে বা ভারতের যে কোনো দিক দিয়ে যদি ভালো হয়, সাইড থেকে দুটো দেশ আছে, বাংলাদেশ আর পাকিস্তান, তাদের গায়ে লাগবে, তারা কিচিরমিচির করবে, তারা তাতে স্টেটমেন্ট দেবে বস, ঠিক আছে। কিন্তু এখানে শোয়েব আক্তার যে কথাটা বলেছে সেই বিষয়ে যদি আমি একটু নিজের ওপিনিয়ন রাখি, তাহলে আমি একটা কথা বলতে পারি, ঠিক আছে। আপনি যেটা বললেন যে এই ভারত হচ্ছে ধনী দেশ বা ধনী দল, বড় লোকের দল, শুনে ভাই বিশাল ভালো লেগেছে, বিশ্বাস করো ভাই, বিশাল ভালো লেগেছে, ঠিক আছে। আমরা বড় লোকের দল শুনে আমার প্রচুর ভালো লেগেছে। কিন্তু যাদেরকে গরিব বলেছো সেটা ভালো লাগে না। দেখো, তুমি গরিব, ঠিক আছে, পাকিস্তান যে গরিব না, তুমি তো গরিব না, তো ভিখারি। না, ঘটনাটা হচ্ছে পাকিস্তান যে গরিব সেটা আমরা জানি, ঠিক আছে, কিন্তু তা বলে আশেপাশের সব দেশকে তো আর গরিব বললে হয় না। অস্ট্রেলিয়ার বোর্ডকে, ক্রিকেট বোর্ডকে তুমি তো আর গরিব বলতে পারো না, কিংবা ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে তুমি গরিব বলবে? ভাই পাগল। সাউথ আফ্রিকাকে গরিব বলবে, নিউজিল্যান্ডকে তুমি গরিব বলবো? কি ভাই, কি ভাই, মানে পাকিস্তান নিজে গরিব বলে সবাইকে এখন গরিব দেখছে, কি বলবো ভাই। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও এরকম ভাইরাল নিউজের ওপরে রিয়াকশন দিতে। তো এটা একটা ফানি এন্টারটেনমেন্ট নিউজ বলতে পারো। তো সেই হিসাবেই সবাই দেখো, বেশি পার্সোনালি নিও না, কি দরকার, লাইফে এই আছি এই নেই, আজ মরলে কাল 3 দিন, মানে ব্যাপারটা বুঝো তো। তো সেই কারণে বলছি, সোজা কথা, আসো হাসো এন্টারটেনমেন্ট করো, যাও মুতে ঘুমিয়ে যাও। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখতে হলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।